যেদিন আমিনার গর্ভে আগমন করেছেন সেদিন তামাম পৃথিবীর মাখলুকাতগুলো এত আনন্দিত ছিল, এত খুশি ছিল। সমুদ্রের ভিতরে একটা মাছ আরেকটা মাছকে বলতেছিল, তোমরা জানো নি বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আগমন করেছে। একটা হরিণ আরেকটা বাঘকে বলতেছিল, ওই বাঘ তুমি কি জানো রাহমাতুল আলামিন দুনিয়াতে এসেছেন। এমন ভাবে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলি নবীর আগমনে তারা সকলে আনন্দ দিচ্ছিল। বিশ্ব নবী রাহমাতুল আলামিন যেদিন আমিনার গর্ভে এসেছেন, কিছুদিন পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। আমিনার গর্ভে আসার পরে আমিনার শরীরে সুঘ্রাণ ছড়াইতে শুরু করলো। আমিনার শরীর থেকে সুঘ্রাণের সমুদ্র, সুঘ্রাণের ঢেউ, সুঘ্রাণের তুফান শুরু হয়েছে। আমিনা যেদিকে যায় সেদিকে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ। কিন্তু আমিনা সে ছিল একজন বিধবা নারী। মক্কায় ওই সময় বিধবা নারীদের সুঘ্রাণ ব্যবহার করা নিষেধ ছিল। কিন্তু আব্দুল মুত্তালিব ওই মক্কার তিনি একজন গভর্নর ছিলেন, তিনি একজন বাদশাহ ছিলেন, তিনি ছিলেন রাজা। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ও স্ত্রী, আমার পুত্রবধূ একজন বিধবা নারী, তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়ে তিনি কি সুঘ্রাণ ব্যবহার করে, তার সুঘ্রাণের সাথে মক্কা মদিনার কোন সুঘ্রাণের মিল নাই। স্ত্রী ডাক দিয়ে, স্বামী গো, আমি তো তাকে কিছু বলি না, সে একজন বিধবা নারী, স্বামী হারা স্ত্রী, তার মনে বড় ব্যথা। এমন একজন নারীকে আমি কি করে জিজ্ঞেস করি? কিন্তু আমি তো দেখি যখন সে গোসল করে বের হয়, আর আমি যখন গোসলখানায় প্রবেশ করি, ওই গোসলখানায় যখন ঢুকি মনে হয় আমি সুঘ্রাণের সমুদ্রের ভিতরে ঢুকে গেছি। এমনি আব্দুল মুত্তালিব ডাক দিয়ে, তোমার পুত্রবধূকে ডাকো। আমিনা সেদিন আব্দুল মুত্তালিবের সামনে গেলেন। জিজ্ঞাসা করার পরে আমিনা তাদের সামনে থুতু নিক্ষেপ করলেন। যে মাত্র জমিনে পড়েছে, পড়ার সাথে সাথে থুতু থেকে সমুদ্রের তুফান শুরু হয়ে যায়। আমিনা ডাক দিয়ে বলেন, আব্বু, শুধু আমার শরীর থেকে নয়, আমার থুতু থেকেও তো সুঘ্রাণ বের হয়। জেনে রাখেন, যেদিন এই সন্তান আমার পেটের মধ্যে এসেছে, সেদিন আমার যে ঘরের মধ্যে আমি তাকে আমার ঘরের দেওয়ালগুলি, বালুকোনাগুলি আমাকে সালাম দিচ্ছিল, আমাকে সালাম দিচ্ছিল। শুধু এখানে শেষ নয়, আমাকে হযরত মুসা আলাইহিস সালামের বর্ণনা করেছেন, তিনি আমার কাছে চলে আসলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি চলে আসলেন। হযরত ঈসা আলাইহিস সালামের মা তিনি চলে আসলেন। এই তিনজন নারী আমার গলে দেওয়া ফুলের মা পাড়া দিয়ে বলছে, আমি না তোমার পেটের ভিতরে দু জানের বাদশা রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে চলে এসেছে। সাবধান, সে আমাদের বড় কাছের মানুষ, দু জানের বাদশা। আমরা বড় আনন্দিত, আমরা বড় খুশি, তোমার পেটের ভিতরে দু জানের বাদশা চলে আসছে। আমি ডাক দেব, আম্মু, এটা আমার কোনো ক্রেডিট নয়, আমার কোনো মুজিজা বা কোনো কেরামত নয়, এটা আমার পেটের ভিতরে তার কেরামত, তার মুজিজা। আমি যেদিকে যাই প্রচন্ড গরম বালিতে পা রাখার সাথে সাথে সেই বালি ঠান্ডা হয়ে যায়। উত্তপ্ত মরুভূমিতে পাথরে যে মতো পা রাখতে দেরি হয়, ওই পাথর ঠান্ডা হতে মুহূর্তেও দেরি করে না, সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। রোদের ভিতরে যখন হাঁটি, আমার মাথার উপর মেঘমালাগুলো আমাকে ছায়া দিতে থাকে, ছায়া দিতে থাকে। আমি যেদিকে যাই, গাছপালা গুলো আমার সালাম দে, সালাম। আমি যখন কোন কূপের কাছে যাই, এই বাচ্চা আসার পর থেকে আর কোনোদিন বসে দিয়ে পানি উঠাইতে হয় না। কূপের কাছে যাইতে দেরি, কূপের পানিগুলো মুখে আসতে মুহূর্তেও দেরি করে না। আমাকে সালাম দেব, আমিনা, তোমার পেটের ভিতরে দু জাহানের বাদশা আছে, তুমি যদি আমাদের হুকুম করতা, এই পানি আমি তোমাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিতাম। আমি কূপের কাছে যাইতে দেরি, মক্কার মেয়েরা কূপের
কাছে আসতে মুড়বে বেরোবে না, ডাক দেবে আমিনা তুই যাস না, আমাদের পাশে দাঁড়িয়ে থাক, তোর বরকত গুলো ভরে দিয়ে প্রয়োজনে বাড়িতে পৌঁছায় দেবে, তারপরে তুমি যাবে না কেন? তুমি চলে গেলে এই কূপের পানি গুলো মিশে চলে যায়, বৃষ্টিতে তুলতে বড় কষ্ট হয়।